আচ্ছা, আমাদের অলরেডি গুচ্ছতে সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে। এখন যাদের পজিশন প্রথমত বলে এটাই রাখি যে ৩০,০০০ এর উপরে কোটা ব্যতীত ভাই তারা এপ্লাই করিও না দয়া করে। কারণ একটা যুক্তিযুক্ত বিষয় আছে। অনেকে দেখতেছি ৫০,০০০ এরও একটা ক্রম সাজায় দিছে। কিন্তু যেটা হবে না সেটা করে লাভ আছে? যারা ৩০ এর উপরে আছো কোটা ব্যতীত কেউ এপ্লাই করিও না। এখন আমি যদি বলি যে দেখো প্রথমত অনলাইন আবেদন করতে কিন্তু তোমাদের ৳৫০০ করে জমা দিতে হবে ভার্সিটি ওয়াইজ। এখন আমি কিছু ক্যাটাগরিতে সাজাইছি যাদের একটা সিরিয়াল ওয়াইজ আছে, হবে নিশ্চয়ন আছে। আমি যদি বলি যাদের ১ থেকে ৮,০০০ তারা একদম সেফ জোন। তোমরা একটা না একটা জায়গায় সিট পাবাই। এখন কথা হচ্ছে যে তোমাদেরকে এর মধ্যে আছে ১ থেকে ২,০০০ পজিশনে যারা আছো তাদের ভার্সিটি কনফার্ম, যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারবা। এখন তোমাদেরকে সাবজেক্ট ম্যাটার করতেছে, তুমি কোন বিষয়টা তোমার প্রতি প্যাশন আছে। ফার্মেসি পড়বা, সিএসই পড়বা, সেটা তোমার উপর নির্ভর করে তুমি তোমার পছন্দ মতন একটা বিশ্ববিদ্যালয়ে তুমি জিনিসটা চয়েস দিয়ে রাখবা। ধরো ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়বা, মৌলানা ভাসানীতে পড়বা, সেটা তোমার উপর ব্যক্তিগত তোমার এটা নির্ভর করতেছে যারা ১ থেকে ২,৫০০ এর ভিতরে আসো। আর ৮,০০০ পর্যন্ত আসো যারা, তারা হয়তো ওই ধরনের সাবজেক্টগুলো পাবা না। কিন্তু তোমাদেরকে আবার একটু ভার্সিটিগুলো ভালো করে দেখতে হবে যে কোথায় থেকে তোমার সুবিধা হচ্ছে। কোন ভার্সিটিটাকে তুমি ফ্যাক্ট করতেছো। ভার্সিটি আর সাবজেক্ট ২ টাই কিন্তু আলাদা বিষয়। কারা ভার্সিটিকে প্রাধান্য দেয়, কেউ তোমার সাবজেক্টকে প্রাধান্য দেয়। এখন ফার্মেসি, এগ্রিকালচারাল সাবজেক্টগুলো ৮,০০০ এর আশেপাশে যারা, তারা হয়তো পেতে পারবা না। কিন্তু নিচে যারা আছো তারা কিন্তু পেতে পারবা। এইজন্য তোমরা একটু দেখে দিবা। এখানে কথা বাড়াবো না। আমি সিরিয়াল ওয়াইজ করে দিচ্ছি পজিশন অনুযায়ী, একটু দেখে নাও জাস্ট। তারপর যদি আমি বলি দেখো এখানে বলতেছে তোমার ৮,০০০ থেকে ৭০,০০০ পজিশনের যারা, তারা কিন্তু এইভাবে একটু সিরিয়ালটা সাজাবা। বুঝতে পারছো? আরেকটু যদি বলি যে আমাদের প্রথম ক্যাটাগরিতে ৮,০০০ এর ভিতরে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়কে কেন দিলাম? কেন দিলাম? এখন আমি যদি বলি যে বরিশাল কিন্তু আগে অতটা ওইভাবে নেওয়া হয়নি প্রথম ক্যাটাগরিতে। এখন কিন্তু আমাদের গুচ্ছতে কিছু ভার্সিটি বের হয়ে গেছে। যার কারণে আমরা এটাকে এখন ফার্স্ট প্রায়োরিটি লিস্টে দিতে পারি। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যে কেন বরিশাল এখন আমরা প্রথম ক্যাটাগরিতে আনলাম। এটা পুরোপুরি ব্যক্তিগতভাবে বলতেছি আমি। আর তারপর যদি বলি যে ৮,০০০ থেকে ৭০,০০০ একটু দেখে নিবা। আর আছে তোমার ৭০,০০০ প্লাস পজিশন যারা, তারা অবশ্যই একটু ভার্সিটি ওয়াইজ দেখবা যে কোন সাবজেক্টগুলো আসতে পারে আমাদের, কোন সাবজেক্টগুলো হলে ভালো হবে। আশা করি জিনিসগুলো বুঝাইতে পারছি ক্লিয়ারলি। আর যাদের ২৫-এর উপরে আছে, ২৫ থেকে ৩২-৩৩, তারা যদি কোটা থাকে একটা ভালো সাবজেক্ট পেতে পারো। আর না হলে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদেরকে পরবর্তীতে ডাকা হবে। আর সেই ক্ষেত্রে তোমরা একটু নর্মাল যে সাবজেক্টগুলো আছে যে তাদের একটা সিট হলেই চলবে, তারা পেতে পারো। এখন সেই ক্ষেত্রে বলতেছি যে তোমরা যে বিভিন্ন আর্কিটেকচার, বিভিন্ন যে আঁকাআঁকি, ড্রয়িং এই ধরনের যে সাবজেক্টগুলো আছে, তারা ২৫-এর উপরে পাবা ইনশাল্লাহ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে। আর আমরা একটা আমাদের দুরন্ত প্রয়াস ব্যাসের মাধ্যমে একটা কি করে থাকি, একটা প্রোগ্রাম চালাই। সেটা হচ্ছে কি যে একটু অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যারা পরবর্তীতে সেকেন্ড টাইম দিবা বা ফার্স্ট টাইমার যারা দুজনেরই, আমাদের কিছু জিনিস থাকে, আমরা কিন্তু সবাই সবকিছু করি ব্যক্তিগতভাবে, কিন্তু ল্যাক কিন্তু কিছু পয়েন্টে থাকে। ধরো একটা অধ্যায় পড়লাম, ওই অধ্যায়ের কিছু জিনিস আমার চোখে পড়ে না, সেই জিনিসগুলো আমরা হ্যান্ড নোটের মাধ্যমে আবার ডেইলি এমসিকিউ এর মাধ্যমে তোমাদের তুলে ধরার চেষ্টা করি। সেই জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। আমি যদি একটু নাম্বারটা সংক্ষেপে বলে দিই তোমাদেরকে, 01740, না সরি এটা না, 01754250943, এই নাম্বারে তোমরা বিকাশ করবা জাস্ট 69 টাকা। এর বিনিময়ে তোমরা মেডিকেল পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকতে পারবা। এটা জাস্ট মেডিকেলের জন্য বললাম। এটা মেডিকেল। আর জিএসটি প্রিপারেশন আমরা আগাআগি নিব যখন তোমাদের একটা রেঞ্জে আসবে কিছুদিন পরে। এটা মেডিকেলের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হলো। আমরা কিন্তু মোটামুটি সব কিছুই পড়ি, কিন্তু আমাদের মাঝে একটা ল্যাক থাকে যে এই জিনিসগুলো আমাদের চোখে পড়ে না। আমরা কিন্তু হ্যান্ড নোটের মাধ্যমে সেই জিনিসগুলো তুলে ধরি। এখন মেডিকেলের ক্ষেত্রে এই কথাটা বললাম। তোমরা চাইলে যুক্ত হতে পারো। একটা ৬৯ টাকা কিন্তু একটা ফোনের রিচার্জও না। দেখতে পারো যে কি আছে কোর্সটাতে, একটু দেখতে পারো। বিভিন্ন ধরনের শর্টকাট টেক্সট, মানে যেগুলো তোমাদের মনে থাকে না। ধরো একটা কথা বললাম যে রক্তের বাফার প ফ ব, এইভাবে আমরা মনে রাখতে পারি পটাশিয়াম বাইকার্বনেট ফসফেট। আমরা কিন্তু এমনিতে জিনিসগুলো মনে রাখতে পারি না, এই ধরনের শর্টকাট ট্রিক্সগুলো দেখানো হয়। আমাদের পেজে ভিজিট করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সেটা হচ্ছে কি দুরন্ত প্রয়াস। ঠিক আছে? এটা কিন্তু রাহাত ভাইয়ের দুরন্ত প্রয়াস না, এটা মেজবা ভাইয়ের দুরন্ত প্রয়াস। ঠিক আছে? আমি কিন্তু রাহাত ভাইয়ের স্টুডেন্ট ছিলাম। আল্লাহ হাফেজ।